প্রেসিডেন্টের মেয়াদ যে দুই মেয়াদের পরে আর কেউ প্রেসিডেন্ট হতে পারবেন না, এটা নিয়ে আর কোনো প্রশ্ন তোলেনি, প্রশ্ন ওঠেনি। এবং এটা যদি আপনার ধরেন কথার কথা বলছি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়, আমি এখনো আর কি খুবই আশ্চর্য হব যদি সুপ্রিম কোর্ট এই ব্যাপারে আপনার মানে একদম শক্তভাবে না বলে। ট্রাম্প তো পরপর 2 মেয়াদে হননি, তিনি 2017 সালে একবার হয়েছেন, এবার আবার হয়েছেন 2025 সালে। তাহলে কি এমনটা হয় যে পরপর হননি, পরপর হতে পারবেন, অর্থাৎ এবার আবার নির্বাচন করতে পারবেন, এমন কোন সুযোগ কি আছে? ট্রাম্পের যে সংবিধান বিরোধী আচরণ, আইন বিরোধী আচরণ, বেসিক নর্মস যেটা, সেটাকেই সে ধ্বংস করে দিচ্ছে আমাদের ডেমোক্রেসির যে বেসিক নর্মস। ডক্টর মেহনাজ মোমেন, আমরা একটু দেশের প্রসঙ্গে ফিরতে চাই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ইস্যু জিয়ে রেখেছেন, তিনি স্পষ্ট করছেন না, তিনি বলছেন না যে তিনি করবেন, তিনি বলছেন না তিনি করবেন না, কিন্তু তার সমর্থকরা বলছেন তিনি করতে পারেন। আমরা ভাবছি তিনাকে কিভাবে করানো যায়, অর্থাৎ তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার যে বিষয়টি, এটি নিয়ে নানা ফর্মুলা দেয়া হচ্ছে, তাকে ভাইস প্রেসিডেন্ট করা, পরবর্তীতে প্রেসিডেন্ট সরে গিয়ে তিনি আবার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া, নানা বিষয় বলা হচ্ছে। আপনি এই আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলো পড়ান কিংবা এগুলো নিয়ে কাজ করেন, আমি একটু আপনার কাছেও জানতে চাই যে আমেরিকার সংবিধান এবং অন্যান্য জায়গার কোন একটা আইনের ফাঁক দিয়ে কি এই বিষয়টি করা সম্ভব হবে, নাকি এটি আসলে একটি ইস্যু তৈরি করে রাখা এবং অন্য ইস্যুগুলোকে ধামাচাপা দিয়ে রাখা? শাটডাউনের মতো বড় ইস্যু চলছে, নানা ধরনের স্ন্যাপ কাটের কথা বলা হচ্ছে, সেই বিষয়গুলোকে একটু অন্যদিকে চোখের দৃষ্টি ঘুরিয়ে দেয়া। দেখেন, আমেরিকান কনস্টিটিউশনের অনেকগুলো ব্যাপারই যেগুলোকে আমরা একদম শাশ্বত বলে ধরে নিতাম, যেমন বার্থ রাইট, সিটিজেনশিপ, এখন তো সবগুলো ব্যাপারেই আপনার অনেক ধরনের ইন্টারপ্রিটেশন ধোঁয়াটে হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত যে প্রেসিডেন্টের মেয়াদ যে দুই মেয়াদের পরে আর কেউ প্রেসিডেন্ট হতে পারবেন না, এটা নিয়ে আর কোনো প্রশ্ন তোলেনি, প্রশ্ন ওঠেনি। এবং এটা যদি আপনার ধরেন কথার কথা বলছি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়, আমি এখনো আর কি খুবই আশ্চর্য হব যদি সুপ্রিম কোর্ট এই ব্যাপারে আপনার মানে একদম শক্তভাবে না বলে। আমার কাছে মনে হয় না যে এখানে আর কোনো আপনার মানে ইন্টারপ্রিটেশনের কোনো রুম আছে। কিন্তু এই সমস্ত কথার পরেও যে কথাটি থেকে যায় যে এই যে ট্রাম্প প্রেসিডেন্সি আমরা দেখছি, এটা কিন্তু আমেরিকায় আর কোনো প্রেসিডেন্সিতে আমরা দেখিনি। এমনকি ট্রাম্পের প্রথম টার্মও এই টার্ম থেকে সম্পূর্ণই আলাদা। এখানে আপনার সংবিধানের এমন ধরনের ভায়োলেশন অলরেডি হয়ে গেছে যেটা একেবারে একটা ইউনিক ব্যাপার। এবং ট্রাম্প যে কথাটি উনি মানে জিইয়ে রেখেছেন যে তৃতীয় টার্ম হতে পারে, এটা হচ্ছে তার ভক্তদের মধ্যে বা একটা এরকম একটা উৎসাহ সঞ্চার করা, বা যারা তার পক্ষে না তাদের মধ্যে ভীতির সঞ্চার করা। এবং এই কথাটিকে কেন্দ্র করে হয়তো তৃতীয় বা এরপরে যে প্রার্থী হবেন, সেটা জেডি ভ্যান্স হোক, মার্কো রুবিও হোক, যার কথা ট্রাম্প অলরেডি বলছেন, তারা হয়তো এমন ভাবে জিনিসটাকে ফ্রেম করবে যে তাদেরকে ভোট দিলে এটা ট্রাম্পের তৃতীয় টার্মের মতোই হবে। এখানে হয়তো এই সমস্ত জিনিসগুলো আসবে। কিন্তু আমি যে দিকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে এই ধরনের আপনার ইস্যুগুলো যেগুলো একদম সংবিধান বিরোধী, হ্যাঁ, সেগুলোকে এভাবে করে নর্মালাইজ করা, এটা কিন্তু একটা অনেক আপনার বিপজ্জনক লক্ষণ। হ্যাঁ, এবং আরেকটা জিনিসও আপনাকে দেখতে হবে যে এটা যদি আমরা আশা করি যে এই টার্মে যেরকম আপনার সংবিধানের মানে সংবিধানকে আপনার একদম আমি বলবো যে অগ্রাহ্য করা হয়েছে, এর পরের টার্মে যেরকম কেউ যদি আশা করে যে আবার কোনো ডেমোক্র্যাট নির্বাচিত হবে এবং এসে এগুলো জিনিসের আপনার তথাগত বিচার করবে বা বলবে এগুলো ভায়োলেশন ছিল, এগুলো হতে পারে না, ওই নর্মালাইজেশনটা থেকে কিন্তু আমার কাছে আমি দেখতে পাচ্ছি না যে ওইটা ওইভাবে করে আপনার পরিসমাপ্তি হবে। এটা এমন ধরনের জিনিস হচ্ছে, এটার পরিসমাপ্তি কি আমি জানি না, কিন্তু এটার পরিসমাপ্তি নর্মাল পলিটিক্যাল স্ট্রাকচারের মধ্যে দিয়ে সম্ভব না। সেই জন্য এই ধরনের কথাগুলো অনেকটা হাস্যরসের উদ্রেক করলেও এটা আসলে একটা ভীতিকর জিনিস, কারণ এইগুলোর মধ্যে দিয়ে এমন ধরনের আপনার অ্যাবনর্মালিটি, আমেরিকান আপনার স্ট্রাকচার অ্যাবনর্মালিটিকে নর্মালাইজ করা হচ্ছে, যে এটা ধরেন আজকে এই কথা শুরু হয়েছে, 2 বছর পরে এই কথাটা নিয়ে মানুষ এভাবে করে বলবে না। বা আমি যেটা বললাম যে প্রার্থী আসবে সে দাবি করবে সেই যেন ট্রাম্পের তৃতীয় টার্ম। হ্যাঁ, এবং
এরপরে আপনার আবার যখন কোনো রিপাবলিকান প্রার্থী নির্বাচিত হবে, তারা কিন্তু এই 4 বছরে যে সমস্ত সংবিধান বিরোধী কাজকর্ম হয়েছে সেগুলোকে একটা অনেকখানি একটা আপনার লিগালাইজ করে ফেলবে, একটা নর্মালাইজ করে ফেলবে। কাজে এখন প্রতিটা লক্ষণই কিন্তু আমেরিকার জন্য খুবই একটা, মানে আমার কাছে যেটা মনে হয় একটা ভীতিপ্রদ জিনিস। আপনার পুরো স্টেটের স্ট্রাকচার, স্টেট কিভাবে কাজ করে, কনস্টিটিউশন আমরা কিভাবে ইন্টারপ্রেট করি, সিটিজেনশিপের কি রাইট গুলো আছে, এগুলো সব কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে গেছে এবং আরো অনেক চেঞ্জ হচ্ছে। ডক্টর মেহনাজ মোমেন, একটা সম্পর্ক প্রশ্ন আপনার কাছে করি, সেটা হলো যে 22তম সংশোধনীর কথা বলা হচ্ছে সংবিধানের, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেকে বলছেন যে ট্রাম্প তো পরপর 2 মেয়াদে হননি, তিনি 2017 সালে একবার হয়েছেন, এবার আবার হয়েছেন 2025 সালে। তাহলে কি এমনটা হয় যে পরপর হননি, পরপর হতে পারবেন, অর্থাৎ এবার আবার নির্বাচন করতে পারবেন, এমন কোনো সুযোগ কি আছে? সংবিধানে কিন্তু বলা আছে স্পষ্ট করে যে 2 বারের বেশি কিছু কেউ হতে পারবে না। ওকে, এখানে পরপর হোক বা না হোক, এটা একদম মানে এই সুযোগটা নেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, কিন্তু আমি যেটা বললাম সংবিধানে আরো অনেক স্পষ্ট জিনিস সেটাকে কিন্তু ধোঁয়াশা করা হচ্ছে। কাজেই মানে এই ধরনের ইন্টারপ্রিটেশনের কেউ যদি এটাকে তুলে আনে, এবং সাধারণ মানুষ বা একটা জার্নালিস্ট তুলে আনলে অন্য কথা, কিন্তু এটা যদি কোনো লিগাল জায়গা থেকে হয় সেটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা জিনিস। ওকে, খুরম চৌধুরী, যেটি আপনার কাছে জানতে চাই, সাধারণত সংবিধান সংশোধন করতে হলে 38টি স্টেটের অ্যাসেম্বলিতে সেটি পাশ করে আনতে হয়। এখন পর্যন্ত রিপাবলিকানদের কাছে 28টি স্টেটের মতো আছে, এটি হয়তো শেষ পর্যন্ত পাশ হবে না। কিন্তু যদি এই ধরনের প্রসেসের মধ্যে দিয়ে যায়, ডেমোক্রেটরা কতটা সক্ষম যে সংবিধান পরিবর্তনের জায়গাগুলোতে তারা ঠেকাতে পারবে? আরো অনেক ইস্যুতে তারা এখন পর্যন্ত ঠেকাতে পারেনি, ব্যর্থতার পরিচয় দিচ্ছে, যেটি প্রফেসর ডক্টর মেহনাজ মোমেনও বলছিলেন যে শুধুমাত্র আইনগতভাবে তো নয়, জনমত তৈরি কিংবা অন্যান্য ভাবেও নানা কাজ করার সুযোগ রয়েছে। ডেমোক্রেটরা সেসব জায়গায় এখন পর্যন্ত খুব একটা সফল হয়নি। দ্যাটস ট্রু, ডেমোক্র্যাটরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছে, কারণ তাদের যে মেসেজিং, জনগণের কাছে যে তারা মেসেজিংটা, এত সব ট্রাম্পের যে সংবিধান বিরোধী আচরণ, আইন বিরোধী আচরণ, বেসিক নর্মস সেটাকেই সে ধ্বংস করে দিচ্ছে আমাদের ডেমোক্রেসির যে বেসিক নর্মস। দেখেন যে সমস্ত অ্যাটর্নি জেনারেল তার বিরুদ্ধে মামলা করেছে বিভিন্ন কারণে, সে সমস্ত অ্যাটর্নি জেনারেল ইনক্লুডিং নিউ ইয়র্কের স্টেটের অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে সে মামলা করেছে। অতএব ডেমোক্রেটিক প্রসেসে যদি যায়, আমরা আশাবাদী দেশবাসী যদি চায়, আমেরিকান সিটিজেনরা যদি চায় যে তারা সংবিধানকে চেঞ্জ করবে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই বা দেশবাসীর কোনো আপত্তি নেই। কিন্তু সেভাবে তো হচ্ছে না, সে তো যাচ্ছে উল্টো পথে, যেটা অনেকটা যেটা স্বৈরতন্ত্রের একটা বড় ধরনের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। যেটা আমি কিং যে যেভাবে সে চালাচ্ছে, যে সে যা বলে সেটাই আইন। এবং আপনি জানেন যে রিপাবলিকানরা গত কয়েক বছর যেভাবে আমাদের সুপ্রিম কোর্টকে দলীয় ভাবে একটা বড় ধরনের শক্তি অর্জনের ক্ষেত্র হিসেবে রাখছে, তার ফলে আপনার 3 এবং 6 9 জন সুপ্রিম কোর্ট জাজের মাঝে যত কিছুই করা হোক না কেন বাইরে, বিভিন্ন কোর্টে আপনি দেখছেন যে সার্কিট গুলোতে যে সমস্ত রায় দিয়েছে, সেগুলো সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ডোনাল্ড ট্রাম্প বিজয় অর্জন করেছে। অতএব আমি মনে করি যে এটা ডেমোক্রেটিক পদ্ধতিতে যদি যায়, স্টেট এবং আমেরিকার জনগণ যদি চায় যে একবারের বেশি না 3 বারের বেশিও নির্বাচিত হবে। এই ফাঁকে আপনার একটু কথার জবাব দিই যে 2 বারের বেশি একজন ব্যক্তি তার জীবনে রাষ্ট্রপতি হতে পারবেন না, সেটা ক্লিয়ার। কনজিকিউটিভের কথা যদি সে বলে, আমি এই কথাই বলছিলাম যে সে সেখানে যে ইন্টারপ্রিটেশন চাইতে পারে কোর্টের, এবং কোর্ট তার পক্ষেই রায় দেওয়ার সম্ভাবনা আছে। কেননা কোর্টের যে 9 জন যে সুপ্রিম কোর্ট জাস্টিস রয়েছে, তারা আপনারা ছিলেন, তারা আমরা ছিলেন। অনেকটুকু আমরা বুঝতে পেরেছি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।